তাদেরকে ডেকে উঠাইছি, ভাই তোমরা উঠো, এখানে তো আগুন লাগছে, সবাই আমরা তো বাঁচতে পারতেছি না। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত অন্তত 8 জন। মারা যাওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এদের মধ্যে একই পরিবারের 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তারা। উঠেছিলেন কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে। যেখানে গিয়েছিলেন রোগমুক্তির জন্য, সেখানেই মুক্তি মিলল জীবন থেকে। এদিকে আগুনের বিষয়ে উঠছে নানা অভিযোগ। প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি মর্মান্তিক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আওয়ামী লীগ এবং মোদির অন্য কোনো চক্রান্ত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 4 তলা থেকে উঠছে, 3 তলার লোক নামতে পারে নাই। হোটেলে থাকা অতিথিদের দাবি, হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব এবং বের হওয়ার পর্যাপ্ত জায়গার অভাবেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে কেউ কেউ এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত বলেও প্রচার করছেন। তাদের দাবি, বিভিন্ন দেশের গেস্ট থাকার পরেও কেন শুধু বাংলাদেশিরাই মরল? এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। সরকার এই বিষয়ে জানতে চেয়ে চিঠি দিতে পারে। বাংলাদেশি হিসাবে আগুনে জ্বলে উঠছে কিনা সেটাও জানা দরকার। লিগ ছাড়া সকল বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া একটা ইসরায়েল। এই পরিস্থিতিতে যারা ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন, আপাতত বন্ধ রাখুন। বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া এখন অনুকূলে না। আপনার জীবন কোনোভাবে ইন্ডিয়াতে নিরাপদ নেই। এই আগুনে মৃত্যুর ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ভারতে বাংলাদেশিদের থাকার পরিবেশ ও নিরাপত্তা কতটা ঠুনকো, সেটাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ঘটনাটি। বাংলাদেশিদের তারা কতটা তুচ্ছতাচ্ছিল্য করে, তা তো আর নতুন করে বলার প্রয়োজন নেই। এবার এই ভুক্তভোগী আর ঘটনার দেশ দুটি অদল বদল করে ভেবে দেখুন। বাংলাদেশে যদি আগুন লেগে 9 ভারতীয়র মৃত্যু হতো, এতক্ষণে ভারতে তোলপাড় শুরু হয়ে যেত। রাজনৈতিক রং দেশ বিদেশ ছড়ানো হতো নানা কনস্পিরেন্সি থিওরি তৈরি করে। অথচ আমাদের দেশে কোনো সারা শব্দ নেই। হয়তো বিষয়টি নিয়ে তেমন কোনো আওয়াজও উঠবে না। তবে এখনই সময় ভারত চিকিৎসার বিকল্প খোঁজার। দেশের চিকিৎসা ব্যবস্থা আমূল বদলে দিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে কোনো উন্নত রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা প্রয়োজন, যাতে অন্তত চিকিৎসা নিতে গিয়ে কাউকে এভাবে প্রাণ না দিতে হয়। উল্লেখ্য, নিহতের মধ্যে স্ত্রী ও সন্তান সহ কুষ্টিয়ার একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে তারা পরিবারের ঘনিষ্ঠ একজন বলেছেন। ওই সাংবাদিক হলেন দেবাশিস দত্ত। তিনি দৈনিক আজকের পত্রিকায় কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী আফসানা শারমিন ও ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুরও নিহত হয়েছেন বলে তারা জানাচ্ছেন। কুষ্টিয়ার দেবাশিসের পারিবারিক বন্ধু ও দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক তৌহিদি হাসান বলেছেন, গত 3 আগস্ট চিকিৎসার জন্য স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে চেন্নাই যান দেবাশিস। তাদের সাথে কুষ্টিয়ার আরও 2 জন গিয়েছিলেন। সোমবার রাতে চেন্নাই, এরপর বেঙ্গালুরু থেকে এয়ারে কলকাতায় আসেন তারা। বন্ধু জানান, সেখানে একটি হোটেলে উঠেছিলেন তারা। সারাদিন ঘুরেছেন। আজকে তাদের দেশে ফেরার কথা ছিল, কিন্তু আমরা জানতে পারলাম সেই হোটেলে আগুন লেগে তাদের 3 জনেরই মৃত্যু হয়েছে। বুধবার বেলা 3টার দিকে ফোনে কথা বলার সময় দেবাশিস কুষ্টিয়ার বাড়িতে ছিলেন তৌহিদি। স্বজন বন্ধুদের কান্নার রোল উঠেছে সেখানে। এ বিষয়ে দৈনিক আজকের পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সৈয়দ মইনুল হক বলেছেন, কুষ্টিয়ার সাংবাদিকদের কাছ থেকে আমরা তার মৃত্যুর খবর জেনেছি। এ বিষয়ে আমরা বিস্তারিত খবর সংগ্রহ করছি। তিনি বলেন, দেবাশিস ছুটি নিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার বাড়িতে কেবল বৃদ্ধ বাবা মা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, বুধবার রাত প্রায় 2টার দিকে নগরীর নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের 3য় তলায় হোটেল শিখা ইনে এসি বিস্ফোরণের আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। একটি পরিবার চিকিৎসার আশায় ভারতে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত স্বজনদের কাছে ফিরতে হলো তাদের নিথর দেহ। দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান সহ একই পরিবারের 4 জনের মৃত্যু শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটি আমাদের সামনে বিদেশে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাদের স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দিন এবং নিহতদের মাফ করে দিন, আমিন। কমেন্ট বক্সে জানান, এটি কি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।